এই পাপাচারের ভয়ঙ্কর থাবা, ঈমান বিধ্বংসী আক্রমণ, পাপের যেই সাইক্লোন, টর্নেডো, সয়লাব, এই ঝড় ঝঞ্ঝায় খড়কুটোর মতো আমরা যদি ভেসে যাই তাহলে একেবারে জাহান্নামে নিয়ে ফেলে দেবে। ইমাম তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই জামানার আমাদের অবস্থা বর্ণনা করেছেন। ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম, অচিরেই পৃথিবীর বিভিন্ন কাফের জাতি, বেঈমান জাতি তোমাদেরকে ধ্বংস করার জন্য, দখল করার জন্য, শাসন করার জন্য, পরাজিত করার জন্য এক জাতি আরেক জাতিকে দাওয়াত দেবে। ইরাক যুদ্ধের সময় আমরা দেখেছি প্রেসিডেন্ট বুশ কিভাবে গোটা পৃথিবীর জাতিগুলোকে একটি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন জাতিসংঘের মাধ্যমে। এই হাদিসটি যেন 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব ঘটনাকে কেন্দ্র করে বলে গেছেন। কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, কোন ডাইনিং টেবিলে যারা খেতে বসে, খাদ্যের যে পাত্র, সে পাত্র থেকে খাবার নেয়ার জন্য ডাইনিং টেবিলের প্রত্যেককে দাওয়াত দেয়, নাও খাও, আমাকে দাও। এক সময় নবীজি বলছেন আমার উম্মত এতটা দুর্বল হবে, গোটা বিশ্বের ভিন্ন জাতি বিজাতিরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি জাতিরা, ওরা হবে খানেওয়ালা, আর আমার উম্মত হবে খাদ্য। বাঘ যেমন হরিণকে খেয়ে ফেলে, বক যেমন একটা পুঁটি মাছ খেয়ে ফেলে, সিংহ যেমন যে কোনো প্রাণীকে ধরে খেয়ে ফেলে, ওই অসহায় প্রাণীদের মতো আমার উম্মতের অবস্থা হবে। এই হাদিসটি বর্তমান জামানায় অক্ষরে অক্ষরে সত্য। যারা মুসলিম, এই যুগে তাদের কোনো মানবাধিকার থাকতে নেই, বাঁচার অধিকারও তাদের থাকতে নেই। তাদের সম্পদের উপরও কোনো অধিকার নেই। দোষ একটাই, তারা মুসলিম কেন? একজন খ্রিস্টান যদি কোনো জঙ্গলে, মরুভূমিতে একটা থাপ্পড় খায়, তাহলে গোটা বিশ্ব তার বিরুদ্ধে মার করে ছুটে আসবে। আর মুসলিমদের 20 লক্ষ শিশু, নারী, বৃদ্ধকে খুন করে ফেলা হবে। আহ করারও কেউ নেই, করারও কেউ নাই, দোষ। আমরা এখন খাদ্য, আমরা এখন কি খাদ্য, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি আমাদেরকে জবাই করে করে বিশ্বের জাতিরা খেয়ে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে, নিচ্ছিন্ন করে ফেলতেছে। এক সময় এমন আসবে বলে নবীজি বলে গেছেন, সে সময় এসে গেছে অলরেডি, সেটাই চলছে এখন। ইমাম তিরমিজি বর্ণিত এই হাদিসটির জামানা এই জামানাটাই। قال قائل منهم ومن قلة نحن يومئذ يا رسول الله, একজন ব্যক্তি বললেন, তখন কি আমাদের সংখ্যা খুব কম হয়ে যাবে?
মুসলমানদের জনসংখ্যা খুব কমে যাবে, কাফেরদের সংখ্যা খুব বেড়ে যাবে, এই জন্যই কি আমাদের এই দুর্গতি হবে? নবীজি বললেন, লা বাল আনতুম ইয়াউমাইজিন কাসীর, বরং তোমাদের সংখ্যা হবে প্রচুর, জনসংখ্যা কম না। মুসলমান তো 12,000 হলে 12,000 সংখ্যার মুসলমান পৃথিবীতে থাকলে তাদেরকে পরাস্ত করার ক্ষমতা কারো নেই। ওয়ালান ইউগলাবা ইসনা আশারা আলফান মিন কিল্লাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান বাহিনী যদি 12,000 হয় তাহলে সংখ্যা কমের কারণে তাদের পরাজয় আসবে না। 12,000 মোকাবেলায় 12 লক্ষ থাকুক, তবুও এরা পরাস্ত হবে না। সংখ্যার কারণে পরাজয় আসবে না, অন্য কোনো পরাজয়ের কারণ থাকলে হয়তো পরাজয় আসতে পারে। সেখানে আজকে আমরা 200 কোটি, কোথায় 12,000 আর কোথায় 200 কোটি, আল্লাহু আকবার। কিন্তু কোনো শক্তি আমাদের নাই। মুসলমানদের দুর্গতির কারণটা কি? এই অপমান অপদস্থতার মূল কষ্টটা কি? কেন এমনটা হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 1400 বছর আগে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, মুষলধারা যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি বিশাল স্রোত আকারে ছুটতে শুরু করে, স্রোতের উপরে ভাসে খড়, লতা, পাতা ইত্যাদি। সেই খড়কুটো লতা পাতার কোনো ক্ষমতা থাকে না, পানি প্রচন্ড গতিতে লতা পাতাগুলোকে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যায়। তোমরা মুসলিমরা হবা সেই স্রোতে ভেসে বেড়ানো লতা পাতার মতো দুর্বল, ফাউন্ডেশন নেই। স্রোতের সামনে একটা পাথর পড়লে, 2-4 টন ওজনের একটা পাথর পড়লে স্রোত এটাকে নিতে পারে না, কিন্তু লতা পাতা পড়লে উড়িয়ে নিয়ে যায়। এখন আমরা কি খড়কুটা, লতা পাতা, পাথর না কেউ, শক্তিশালী বৃক্ষ না কেউ, পিলার না কেউ, পাহাড় না, আমরা লতা পাতা। এই জন্য কাফেরদের টেলিভিশনের স্রোত এসে বাংলার লাখের মধ্যে 99,900 জনকে বাসায় নিয়ে গেছে। 99,900 জন ভেসে চলে গেছে টেলিভিশনের সিরিয়ালের সাথে, ঠিক না? লাখের মধ্যে হয়তো 50-100 জন পান কিনে জানি না, যাকে ভাসাইতে পারে নাই, পাথর, পিলার। সুদ, ইন্টারেস্ট। ব্রিটিশরা এই দেশে আসার সময় দেখলো মুসলমানরা পবিত্র জাতি, যতকাল এরা পবিত্র থাকবে এদের সাথে যুদ্ধে কুলাবো না, পারবো না, এদেরকে অপবিত্র করতে হবে। অপবিত্র করলে আল্লাহর সাহায্য এদের পেছন থেকে সরে যাবে, তখন আমরা পারবো এদের সাথে। এই জন্য সুদ তো আমরা খাই না, সরাসরি সুদ বললে নেবে না, ব্যাংক বানিয়ে দিয়েছে। ব্যাংক শয়তান বুদ্ধি দিয়েছে, এই বাংলার মুসলমান, পৃথিবীর মুসলমানগুলিকে সুদে ডুবাতে হলে ডাইরেক্ট সুদ বললে এরা নেবে না, ব্যবসা বাণিজ্যের লোভ দেখিয়ে ব্যাংকিং এর মাধ্যমে এদেরকে সুদে বেঁধে ফেল। একটা শোলা চিনেন? পানিতে ভাসে যে শোলা কাঠ, পানিতে ভাসে,
সে তো ডুবে না। সে যখন ডুবে না, একজন বুদ্ধি করলো একটা ইট বেঁধে দাও, তাহলে আপনা হতে ডুবে যাবে। একটা সুতো এনে শোলার সাথে কি করলো, ইট বেঁধে দিল, আস্তে শোলা ডুবে গেল। মুসলমান, সুদ দিয়ে একটা ডুবানো যায় না, এক কাজ কর, একটা ব্যাংক বেঁধে দে। ব্যাংকের সাথে বেঁধে দিয়েছে মুসলমান, সুদের নদীতে সোলার মতোই ডুবে গেছে। বুদ্ধি। আদম আলাইহিস সালামের যুগের ইবলিস আর 2018 সালের ইবলিস রাত দিন বেশ কম। তার এখন কত যে অভিজ্ঞতা, কত এক্সপিরিয়েন্স, কত যন্ত্র, কত ইন্টারনেট, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, ভাইবার, কত ইউটিউব, স্যাটেলাইট। আর তার বুদ্ধির কোনো শেষ নাই, অভাব নাই। শোলাগুলি রে খালি কোনোটারে ইটের সাথে বাঁধো, কোনোটারে ছাড়ার সাথে বাঁধো, কোনোটাতে রড একটার সাথে বাঁধো, একটা না একটার সাথে বেঁধে দাও, ডুবে যাক।